হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু N8N এর নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো, যেটা হচ্ছে আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং হচ্ছে পারে এক্স, টুইটার এক্স, দেন মেসেঞ্জার অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্কইন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইউটিউব, যেগুলোর মধ্যে আমরা পোস্ট করে থাকি, ভিডিও আপলোড করে থাকি। আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা যদি কোনো একটা পোস্ট করতে চাই, যে এক ক্লিকের মাধ্যমে সবগুলা সোশ্যাল মিডিয়াতে যাতে পোস্ট হয়, যে হাজারো সোশ্যাল মিডিয়া আছে। আমরা তো ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা বেশি ইউজ করি, তাই আমরা এইগুলাতে বেশি চেক করার ট্রাই করব। যে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কীভাবে যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এক ক্লিকেই আপনারা পোস্ট করতে পারেন। তার আগে আপনারা এগুলা মেক করার জন্য, সেন্ড করার জন্য এপিআই দরকার। কিভাবে এপিআই ইন্টিগ্রেট করবেন? এমন আছে যখন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে যে আমার ফেসবুক অটোমেশন করে দাও, এবং ফেসবুকে আমি যখন কোনো জায়গায় পোস্ট করব, আমি একটা জায়গায় পোস্ট করলে সবগুলাতে যাতে অটোমেটিকলি অ্যাড এবং সবগুলোতে অটোমেটিকলি পোস্ট হয়ে যায়। এটা কিভাবে করবেন? এটা করার জন্য তো আপনাকে ফার্স্টে এপিআই সম্পর্কে জানতে হবে। এপিআই কি এবং এপিআই কিভাবে ইন্টিগ্রেট করে। আপনাদেরকে এপিআই যেমন ফেসবুক থেকে এপিআই নিয়ে ফেসবুক অ্যাড করতে হবে, এনএটিএন। হোয়াটসঅ্যাপে থেকে এপিআই নিয়ে হোয়াটসঅ্যাপে এপিআই এনএটিএন অ্যাড করতে হবে। টেলিগ্রাম থেকে এপিআই নিয়ে টেলিগ্রামে এপিআই অ্যাড করতে হবে। ঠিক তেমনি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, গুগলের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলা, এই এপিআইগুলা আপনাদেরকে এই জায়গার মধ্যে অ্যাড করতে হবে। ওকে, এপিআইগুলো যদি অ্যাড না করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বাট আপনি যখন এপিআইগুলো অ্যাড করতে না পারবেন, আপনার কাজ দিয়ে কোনো মূল্যই নেই। কারণ এপিআই অ্যাড করা ছাড়া কাজ সম্পূর্ণ করতে পারবেন না। এই জন্য এপিআই অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলুন আমরা কিভাবে জিমেল ফার্স্টে, যেমন জিমেলে যখন আমি এখানে নোডে ক্লিক করব, দেখতে পারবেন যে এই জিমেলে যত সার্ভিস আছে, এই যে জিমেল আপনাকে অ্যাড করতে হবে। এবং ড্রাইভ আছে, ড্রাইভ, এই যে ডিআর ড্রাইভ, এই গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আপনাকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে গুগল শিট আছে, গুগলের যত সার্ভিস আছে, এই যে গুগল শিট, গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল চ্যাট, গুগল অ্যাডস, গুগল ক্যালেন্ডার। তারপরে আছে গুগলের যত সার্ভিস আছে, এই যে জিমিনি। তারপর হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করার জন্য কীভাবে অ্যাড করবেন, এই এপিআইগুলো কীভাবে কালেক্ট করবেন, গুগলের এপিআইগুলো, এগুলা একটু কমপ্লেক্স, বাট কোনো চিন্তা করার কারণ নাই। আমি আপনাকে দেখিয়ে দেবো সিম্পলি কীভাবে এটা অ্যাড করতে পারবেন। আপনারা যখন জেপিআর ক্লাসগুলো দেখিয়েছিলাম, জেপিআরে জাস্ট সিম্পল আপনি কন্টিনিউ উইথ গুগল দিলে অ্যাড হয়ে যায়, বাট N8N এটা একটু কঠিন, একটু হার্ড, একটু কমপ্লেক্স। এজন্য স্টেপ বাই স্টেপ দেখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করতে পারবে না। যে কীভাবে আপনি ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডিটা কীভাবে পাবেন, এটা বাইর করতে পারবেন না। তো এটা একটু কঠিন, একটু কমপ্লেক্স। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে কন্টিনিউ এই ভিডিওটা দেখবেন 2-3 বার, দেন বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, পরবর্তীতে ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শিখবো একসাথে। বাট এই ভিডিওতে এপিআইগুলো, যেমন থার্ড পার্টি এপিআই আছে, ওপেন রাউটার আছে, ওপেন রাউটারতে অথবা রেপ্লিক্যান্ট এগুলো আছে, ভিডিও মেক করার জন্য, অডিও মেক করার জন্য রেপ্লিক্যান্ট থেকে কীভাবে এপিআই নিয়ে আসবেন, ওপেন রাউটার থেকে, গুগল জিমিনি থেকে, তো গত ক্লাসে দেখিয়েছিলাম জিমিনি থেকে কীভাবে এপিআই নিয়ে আসবেন। তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা গুগল থেকে কীভাবে, যে গুগলের জিমেলটা অ্যাড করার জন্য, যখন আমি গুগলের জিমেলে ক্লিক করবো, আমার কী কী দরকার দেখেন আপনাদের, আমার কী কী ইনফরমেশনগুলো দরকার। গুগল সিক্রেট দরকার। আমার সিক্রেট দরকার অ্যাড করার জন্য এপিআই। আমি যখন অ্যাডে ক্রেডেনশিয়ালে অ্যাড করব, আপনার কি ক্লায়েন্ট আইডি দরকার, ক্লায়েন্ট সিক্রেট দরকার। এই দুইটা ইনফরমেশন দরকার এখানে অ্যাড করার জন্য, আদারওয়াইজ অ্যাড করতে পারবো না। ওকে, তো চলুন কীভাবে আমরা অ্যাড করবো এটা। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে গুগলের এপিআই জন্য ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। ওকে, আমি এখন যাব হচ্ছে গুগল ক্লাউড কনসোল। গুগল ক্লাউড কনসোলে সার্চ করব, গুগল ক্লাউড কনসোল, গুগল ক্লাউড কনসোল। ওকে, গুগল ক্লাউড কনসোল যাব। আমার মনে হয় গুগল ক্লাউড কনসোল অ্যাড করতে দিবেন আমাকে, কারণ আমার অলরেডি অ্যাড করা হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে আমাকে অ্যাভেলেবল। তো আমি একটা অন্য জিমেলে যাব, যে জিমেলে গুগল ক্লাউড কনসোল অ্যাড করতে দিবে। মেবি এটার মধ্যে গুগল ক্লাউড কন্ট্রোল অ্যাড করতে দিবে। আমি গেলাম হচ্ছে গুগল ক্লাউড কনসোল, গুগল ক্লাউড কনসোল। ওকে, গুগল ক্লাউড কনসোল ফ্রি ক্রেডিট, 300 ক্রেডিট দেয়, $300 300 ক্রেডিট। এগুলো আপনাদের কার্ড অ্যাড করে নিতে হবে, বাট 300 ক্রেডিট অ্যাড করলে যে বেনিফিট পাবেন, না করলেও সেম বেনিফিট পাবেন। আমার জিমেল লগ ইন করা ছিল, এই জন্য আমার এইভাবে ডাইরেক্ট লগ ইন করছি। আপনারা কন্টিনিউ করে যাবেন ফ্রিতে, দেন এই অপশন ড্যাশবোর্ডে আসবেন। এখানে আসার পরে আপনাদের কাজ কি, এই জায়গায় আসার পরে দেন আপনাদের একটা নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করবেন? প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাদের
ফার্স্টে এখানে ক্লিক করতে হবে এই জায়গার মধ্যে। ক্লিক করার পরে আমরা এখন এই ক্রিয়েট নিউতে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাকে ইউ হ্যাভ 30 প্রজেক্ট রিমেনিং ইন ইউর রিকোয়েস্ট আমাকে রিকোয়েস্ট করার জন্য বলতেছে যে আমার অলরেডি 30টা প্রজেক্ট আছে। আমার এখন কি করব, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের নাম দেবো হচ্ছে N8N টিউটোরিয়াল। N8N টিউটোরিয়াল না দিয়ে আমরা যদি প্র্যাকটিস দিলাম। দেন আমি যদি এখন ক্রিয়েট করি, দেন আপনারা দেখতে পারবেন যে এখানে প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে এই পাশে। ঠিক আছে, আমরা প্রজেক্টটা ক্রিয়েট হবে। প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমি এখানে সিলেক্ট করব, প্রজেক্টে সিলেক্ট, দেন এই জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমার নাম চেঞ্জ হলো। দেন কি কাজ, দেন আমাদের কাজ হচ্ছে এখানে যে ড্রপ ডাউন বাটনটা আছে, হ্যামবার্গার মেনু বলে এটাকে, এই ড্রপ ডাউন 3 ডট বাটনে ক্লিক করব। করার পরে এই যে অনেকগুলো অপশন দেখতে পারবেন এই জায়গার মধ্যে, অনেক কাজ করা যায় গুগল কনসোলের মধ্যে। গুগল ক্লাউড কনসোলের যদি এইসুর কাজ করে থাকেন কেউ, তাহলে এখান থেকে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আবার এই অপশনগুলো থেকে দেখুন আমার কি দরকার, আমার হচ্ছে এপিআই ক্রিয়েট করতে হবে। আমার এপিআই এর জন্য কি করব, এপিআই অ্যান্ড সার্ভিসেস, এই এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করার জন্য আমি এখানে যখন এটার মাউস ওভার করবো, দেন এখানে আরও পপ আপ দেখবেন। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, আমার এখানে অথ স্ক্রিন কন্টেস্ট স্ক্রিন, এটার মধ্যে কন্টেস্ট স্ক্রিন, এটা আমাকে ক্লিক করতে হবে। করার পরে আপনাদেরকে এখানে অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে গেট স্টার্টেড, এখানে ক্রিয়েট করবেন, মানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট অ্যাড করার জন্য এখানে আসতে হবে, এই পপ আপ এই স্ক্রিনে আসতে হবে। দেন গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার একটা অ্যাপ ইনফরমেশন চাচ্ছে, অ্যাপ নেম চাচ্ছে। ওকে, আমি একটা অ্যাপ নেম দিব। অ্যাপ নেম আমি নাম দিতে যাচ্ছি রায়হান N8N, এটা দিলাম। প্র্যাকটিস 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 দিলাম। দেন আমার একটা ইমেল চাচ্ছে, কোন ইমেলটা দিলাম, আমি আমার এই ইমেলটা দিলাম। তারপর আমি নেক্সট করব। নেক্সট করার পরে অডিয়েন্স এক্সটার্নাল এবং ইন্টারনাল মানে হচ্ছে কি, ইন্টারনাল মানে হচ্ছে অনলি অ্যাভেলেবল টু ইউজার উইদিন ইউর অর্গানাইজেশন, আপনি এখন অর্গানাইজেশনের জন্য দিবেন। আর এক্সটার্নাল মানে হচ্ছে গুগলের যেই ইউজার আছে এগুলা, আমরা যেহেতু গরিব মানুষ আমরা এখন গুগলের অ্যাকাউন্টগুলোতে দিব। ওকে, আমরা গুগলের অ্যাকাউন্ট, আমাদের অর্গানাইজেশন নাই, আমরা গুগলের অ্যাকাউন্টগুলো দিব। ওকে, এটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করব। এখন আমার আবার ইমেল দিতে বলছে, আমি এখন কন্ট্রাক্ট ইমেল দেবো, ইমেলটা আমি এটাই দিব। দেন নেক্সট কনফিগারেশন স্টেপ বাই স্টেপ করতে হবে, আদারওয়াইজ এটা ক্রেডেনশিয়াল অ্যাড করতে পারবো না N8N মধ্যে। ওকে, আমি ফিনিশ দিব টিক মার্ক দিয়ে। ওকে, ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে এখন আপনাদের কাজ কি, আপনাদের ফার্স্ট স্টেপ ডান। টোটাল এখানে সবগুলো স্টেপ আস্তে আস্তে করতে হবে। ওকে, আমার ফার্স্ট স্টেপ ডান। এখন আমার ক্রিয়েট অথ ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট বের করার জন্য আমি এখানে ক্লিক করব। ওকে, আমি এখানে ক্লিক করলাম, আমি বাইর করব এখন ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটের জন্য। এখন আমার একটা অ্যাপ দিতে হবে, অ্যাপ টাইপ, আপনার কেমন অ্যাপ্লিকেশন টাইপ, আপনার কেমন ধরনের অ্যাপ্লিকেশন, এটা অ্যান্ড্রয়েড নাকি ক্রোম এক্সটেনশন নাকি আইওএস টিভি অ্যান্ড ডেস্কটপ অ্যাপ, আপনার অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, আপনাদের কোনটা দরকার? আমার দরকার ওয়েব অ্যাপ্লিকেশন, কারণ N8N হচ্ছে ওয়েব একটা অ্যাপ্লিকেশন। ওকে, আমি ওয়েব অ্যাপ্লিকেশন দিলাম। ক্লায়েন্ট নেম, হ্যাঁ নেম দিতে যাচ্ছি, নেম এটা অপশনাল বলতে এখানে দিতেই হবে। নেম দিলাম, নেম N8N দিলাম। দেন এখানে আপনাদের একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল, এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল কি? অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল হচ্ছে আপনারা যখন N8N মধ্যে যাবেন, যাওয়ার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন, এই যে জিমেলে গেলেন, জিমেলে যাওয়ার পর যখন একটা জিমেল অথবা কোনো কিছু অ্যাড করতে যাবেন, অ্যাড করতে গেলে দেন দেখবেন যখন এটার মধ্যে রিডাইরেক্ট ক্রেডেনশিয়াল অ্যাড করতে যাবেন, এই যে আমি অ্যাড করতে গেলাম, ওপেন করলাম, করার পর আমি এখানে ক্রেডেনশিয়াল অ্যাড করতে যাচ্ছি, এই যে নিউ ক্রেডেনশিয়াল। দেন এই জায়গার মধ্যে দেখতে পাবেন OAuth রিডাইরেক্ট ইউআরএল, এই যে OAuth রিডাইরেক্ট ইউআরএল, এই রিডাইরেক্ট ইউআরএলটা কপি করবেন। এটার মধ্যে ক্লিক করলেই কপি হবে, কপি করবেন। দেন আমার যে ইয়ে আছে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল, মানে যে জায়গায় আমি ক্রিয়েট করতে চাচ্ছি আমার ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটটা, ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি অ্যাড হলো, দেন আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি একটা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পাবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আইডি এটা, এবং ক্লায়েন্ট আইডিটা আমি কপি করলাম। দেন ক্লায়েন্ট সিক্রেট অথ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড অন ইউর টেস্ট ইউজার লিস্ট অন ইউর স্ক্রিন। আচ্ছা, কন্ট্যাক্ট স্ক্রিন এটা তো দিলাম। দেন দেখতেছি এটার মধ্যে কী প্রবলেম হচ্ছে, এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা পাওয়ার কথা, ক্লায়েন্ট আইডিটা কপি করছি। এখন ক্লায়েন্ট সিক্রেটটা দেখি এখানে পাই কি না। আচ্ছা, মেট্রিক্স আসতেছে এখানে, প্রবলেম কি, ক্লায়েন্ট আইডি পাইছি, ক্লায়েন্ট সিক্রেট কোথায়? ক্লায়েন্টসে গেলাম, দেন এই যে আমার যে ক্লায়েন্ট আইডি, কিন্তু আমার ক্লায়েন্ট সিক্রেট তো পাচ্ছি না। ক্লায়েন্ট সিক্রেট N8N অ্যাড করা হয়েছে, ক্লায়েন্ট আইডি ক্রিয়েশন এবং
এই যে ক্লায়েন্ট সিক্রেট এই জায়গায় পাইছি, কিন্তু আমার এই ক্লায়েন্ট সিক্রেটটা কপি করা যাচ্ছে না। এটা কিন্তু কপি করতে পারবেন না একবার হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, আমার কি করতে হবে, আমি আবার অ্যাড করব, এটাকে ডিসেবল কর, দুইটা একসাথে হয় না। আমি অ্যাড করলাম, এই যে আমার যে ক্লায়েন্ট সিক্রেট, ঠিক আছে, ক্লায়েন্ট সিক্রেট এই যে কপি করার আইকনটা দিছে, যদি ডিসেবল করে দেন এটা কিন্তু আর কপি করা হবে যাবে না। এই সিক্রেটগুলো কিন্তু স্টোর করে রাখতে হবে, আপনাকে সেভ করে রাখতে হবে কোনো জায়গায়। যদি এই সিক্রেটগুলো হারিয়ে ফেলেন দেন আবার আপনি এখানে এসে এগুলো করতে হবে। কীভাবে আসবেন এটা আবার বলে দিতেছি আমি। এটা কপি করলাম, আমার ক্লায়েন্ট আইডি কিন্তু আগে কপি ছিল, আমি এটা ডিসেবল করে দিই। ডিসেবল করতে লাগলে এটাকে ডিসেবল করতে হবে, ডিলিট করতে হলে ডিসেবল করে দেন ডিলিট করতে হবে। ঠিক আছে, ডিসেবল করে দেন ডিলিট। আমি এটা কপি করলাম কারণ আমার এখানে কপি আইকনটা কিন্তু আবার চলে গেছে। ওকে, আমি কপি করে নিয়েছি, আমার ক্লায়েন্ট আইডিও আছে। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি এখন এগুলা অ্যাড করব আমার ইয়েতে। এই যে আমি অ্যাড করব ক্লায়েন্ট আইডি হচ্ছে এটা, অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট হচ্ছে এটা। যখন আমি কন্টিনিউ সাইন ইন উইথ গুগল দিব, আমি জানি আমার জানার মতো এটা কাজ করবে না, ব্লক করে দিবে। দেখি এই যে অ্যাক্সেস ব্লক, কেন ব্লক করলো? ব্লক করার কারণ হচ্ছে আমি অ্যাপ ক্রিয়েট করছি কিন্তু অ্যাপটা আমি পাবলিশ করি নাই, যার কারণে এটা অফ করে দিয়েছে। আমি সেভ করব, আমার কাজ হচ্ছে আমি এখন যে এটা বানিয়েছি N8N-এর যেই ওয়ার্কফ্লো না, যেই ক্রেডেনশিয়ালগুলো, এগুলো আমাকে এখন অফ করে দিতে হবে, কিনা কয় পাবলিশ করে দিতে হবে, আর নাহলে এটা কাজ করবে না। আচ্ছা, পাবলিশ করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ওভারভিউতে গেলাম, দেখি ওভারভিউতে এখানে কোনো কিছু নাই। ব্র্যান্ডিংয়ে গেলাম, ব্র্যান্ডিংয়ে কিছুই নাই। ডোমেন এখানে অ্যাড করা আছে, সব কিছুই আছে। প্র্যাকটিস জিমেল অডিয়েন্সে গেলাম, এই যে পাবলিশিং স্ট্যাটাস, এখানে আমি অ্যাপটাকে পাবলিশ করে দিলাম, কনফার্ম করে দিলাম। এখন আমাদের অ্যাক্সেসগুলো ব্লক করবে না। অ্যাপ কমপ্লিট হোক, পাবলিশ, এই যে পাবলিশ ডান। এখন আমি আমার অ্যাপে যাই, সাইন ইন দিলাম, ক্লায়েন্ট আইডি দিলাম, ক্লায়েন্ট সিক্রেট দিলাম, সব কিছু ওই দিক থেকে কপি পেস্ট করে এনে দিলাম, দেন সাইন ইন করলাম। করার পরে এই গুগলে এটার মধ্যে করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড দিস অ্যাপ, এটা কিন্তু ভেরিফাইড নেই, কারণ হচ্ছে এটা থার্ড পার্টি অ্যাপ, যেহেতু আমরা অ্যাপ করতেছি N8N থার্ড পার্টি, এই জন্য এটা কাজ করবে না। তো আমরা গোয়াইতে অটোমেশন এটাতে গেলাম, যাওয়ার পরে অল সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ এটা কাজ করবে না। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে দেখলেন যে অটোমেটিকলি সাকসেসফুলি কানেক্টেড। 3-4 সেকেন্ড পরে, এটা 5 সেকেন্ড পরে অটোমেটিকলি চুল ক্লোজ হয়ে যাবে, যে হয়ে গেছে। এখন অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে। এখন আমি গুগলের যত সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এপিআইগুলো এখানে ইউজ করতে পারবো। ওকে, এখানে আমার আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কি, এপিআইগুলো যে আমি ইউজ করলাম এই জায়গার মধ্যে জিমেল, আমি যে এপিআইগুলো অ্যাড করলাম, কিন্তু এপিআইগুলো কাজ করবে না, কারণ হচ্ছে এপিআইগুলো আমি কি সার্চ কনসোল থেকে, মানে ক্লাউড কনসোল থেকে আমি তাদেরকে অ্যাক্সেস দেই নাই, ইনেবল করে দেই নাই, যার কারণে এই সার্ভিসগুলো অ্যাড করবে, এগুলো কাজ করবে না। তো আমার কাজ কি, আমি ওয়ার্কফ্লোর মধ্যে যাব, যাওয়ার পরে আমার এই যে থ্রি ডট বাটনে ক্লিক করব, দেন আমি এখানে আমার যে এপিআইস অথবা এপিআইসে গেলাম, যাওয়ার পরে এই যে এনাবল একটা অপশন আছে, এনাবল, এখানে সার্চ দেওয়ার অপশন আছে, আমি সার্চে দিব। সার্চ দিয়ে লাগবে হচ্ছে আমার কি দরকার, আমার হচ্ছে গুগল শিটের এপিআই দরকার, শিটগুলো এনাবেল করতে হবে। আমি গুগল শিট গেলাম, গুগল শিট, এই যে গুগল শিট এপিআই, ঠিক আছে, গুগল শিটের এপিআই, এটা আমার মনে হয় এনেবল করা আছে, কারণ আমি কাজ করছিলাম এই জন্য এনেবল করা আছে। না, এনেবল করা নাই, এই জন্য আমি গুগল শিট এপিআই এনেবল করে দিলাম। তারপরে আপনার লাগতে পারে গুগল ড্রাইভ, গুগল জিমেল লাগতে পারে, গুগলের ড্রাইভ লাগবে। যেই অ্যাপগুলো আপনি ইন্টিগ্রেট করতে চাচ্ছেন আপনার অ্যাপের মধ্যে, এগুলো আপনি এনাবল করে দিবেন। আমি গুগল শিট দিলাম, আমি গুগল ক্যালেন্ডারও আমার বুক করা লাগতে পারে। আমি ক্যালেন্ডারের যে এপিআই আছে, গুগল ক্যালেন্ডার, ক্যালেন্ডারের যে এপিআই আছে, এই যে গুগল ক্যালেন্ডার কি আসছে, ক্যালেন্ডার, এই যে গুগল ক্যালেন্ডারের যে এপিআই, গুগল ক্যালেন্ডারের এপিআইও এনেবল করে দেবে, কারণ গুগল ক্যালেন্ডারের যেই ইয়েগুলো আছে ইভেন্ট অ্যাড করাতে, গুগল ক্যালেন্ডারে যদি কেউ একজন ইভেন্ট ক্রিয়েট করে, তাহলে এই এপিআই যদি অন না থাকে তাহলে N8N ওয়ার্কফ্লো কাজ করবে না। আমাদের এভাবে গুগল ক্যালেন্ডার, তারপর হচ্ছে যত গুগলের সার্ভিস আছে, গুগল ড্রাইভ হতে পারে, তারপরে হতে পারে গুগল শিট বললাম, গুগল ডক হতে পারে, গুগল ডক, আগে গুগল লিখতে হবে, এই যে এই গুগল ডকের এপিআই এনাবল করতে হবে। গুগল যে কোনো সার্ভিস, গুগলের যত সার্ভিস, গুগলের কতগুলো সার্ভিস আছে, এই যে এখানে আসা থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারেন যে গুগলের কতগুলো সার্ভিস আছে। এছাড়া জিমিনি, ম্যাপ, এগুলো সবগুলো এপিআই, ক্যালেন্ডার, নিউজ, ফটোস, মিট, ট্রান্সলেট, ভিডিওস, শিট, ডক, স্লাইড, তারপরে শিপিং, প্লে স্টোর, তারপরে ক্লাসরুম, যত এপিআই আছে, যতগুলা
গুগলের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে এসে এপিআইগুলো এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনারা এই যে N8N এ কাজ করতে পারবেন। আর নাহলে N8N এ কাজ হবে না, কারণ এপিআই ওই দিক থেকে ব্লক করা। ওকে, তো তারপরে সাপোজ আপনি এখানে আপনার সিক্রেট কি হারিয়ে ফেললেন। সিক্রেটগুলো হারিয়ে ফেলার পরে আপনারা কীভাবে কিগুলা সিক্রেট আইডি এবং ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট কীভাবে পাবেন, আপনাদেরকে ফার্স্টে যেতে হবে হচ্ছে এই যে গুগল ক্লাউড কনসোলে যাবেন, যাওয়ার পরে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। করার পরে যে এটার মধ্যে এপিআইস অ্যান্ড সার্ভিসেসে ক্লিক করবেন অ্যান্ড ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন। ক্রেডেনশিয়ালসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই যে ক্লায়েন্ট আইডি কপি করে নেবেন এবং ক্লায়েন্ট সিক্রেট পাওয়ার জন্য এডিট করবেন। দেন আপনি ইনেবল করবেন, কারণ এখানে কপি করার কোনো অপশন নাই। ওকে, নতুন করে একটা অ্যাড করবেন। করার পরে ক্লায়েন্ট ক্লায়েন্ট আইডি কিন্তু সেম, বাট ক্লায়েন্ট সিক্রেট বারবার আপনারা ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখন আপনি যদি এটা চান যে এটা ডিলিট করার জন্য নতুন একটা ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট ক্রিয়েট করবেন, দেন এটা ডিসেবল করবেন, দেন এটা ডিলিট করবেন। ওকে, এইভাবেই এটা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট আপনারা হারিয়ে ফেললেও খুঁজে পেতে পারবেন। ওকে, আমরা শিখলাম হচ্ছে এখন কীভাবে গুগল ক্লাউড কনসোল থেকে N8N এর জন্য গুগলের যত সার্ভিস আছে সবগুলা সার্ভিসের এপিআই ক্রিয়েট করব। ওকে।